আমরা এখন দারাজবাড়ি মসজিদে যাব এবং মাদ্রাসা ভ্রমণ করতে যাব। এই যে সুন্দর সারি সারি আমবাগান দেখতেছি। ঐতিহাসিক যে ছোট্ট সোনা মসজিদ ছেড়ে প্রায় 1 কিলোমিটার একটু সামনে গেলে কোতোয়ালি দরজা হতে প্রায় অর্ধ কিলোমিটার দক্ষিণে বালিয়াদিঘি বাজারের 600 গজ পশ্চিমে দারাজবাড়ি মসজিদ অবস্থিত। এটি ভারতের একবারে সীমান্ত ঘেঁষা উমরপুরের সন্নিকটে। এটা হচ্ছে ঘোষপুর মৌজায় অবস্থিত। এটা হচ্ছে গৌর লখনৌতির বাংলাদেশ অংশের ভিতর সবচেয়ে বড়, সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন একটা মসজিদ। দরসবাড়ি মসজিদটার নাম দরস শব্দ হতে, দরস শব্দের অর্থ বিদ্যাপীঠ, যা একটি প্রাতিষ্ঠানিক মাদ্রাসাকে বোঝায়। এই মসজিদের পাশে যে পুকুর আছে, এই পুকুরের অপোজিট পাশে একটা মাদ্রাসা, যেটা দরসবাড়ি মাদ্রাসা নামে পরিচিত। যে এখানে বলা যায় যে এখানে এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন একটা মাদ্রাসা, শিক্ষাকেন্দ্র বা যেটা বিশ্ববিদ্যালয়, এবং আর একটা হচ্ছে মসজিদ এখানে অবস্থিত। এটা আনুমানিক অনুমান করা হয়েছে সুলতান ইউসুফ শাহ গৌড়ের প্রাচীরের বাইরের এই অঞ্চলটা নতুন কেন্দ্রীয় অংশ হিসেবে নির্মাণ করেন। ইউসুফ শাহের আমলেই এখানে ব্যাপক লোক সংখ্যা ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয় এবং এই জন্য এটা একটা গৌর উপনগরীর মর্যাদা লাভ করে। ওই তখন থেকে এটা এই তার আমলেই এখানে নামাজ পড়ার জন্য, মানুষের নামাজ পড়ার জন্য এখানে মসজিদ নির্মাণ করেন, যেটা প্রায় এই মসজিদটা কিভাবে আবিষ্কার হয়। এই মসজিদটা হচ্ছে বাংলার মুসলিম শাসনামলের মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যকলার একটা অপূর্ব নিদর্শন। এর পূর্ব প্রান্তে বিশাল একটা পুকুর। 1293 হিজরি, যেটা 1876 সালে এখানে খুরশিদ জাহান নুমাল লেখক সৈয়দ এলাহি বক্স এর উপস্থিতিতে জঙ্গল পরিষ্কার করার সময় এই মসজিদের একটা শিলালিপি উদ্ধার করা হয়, যেটা বর্তমানে শিলালিপিটার দৈর্ঘ্য 11 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 2 ফুট 1 ইঞ্চি। এই শিলালিপিটা বর্তমানে কলকাতা জাদুঘরে রক্ষিত হয়েছে, যার নাম্বার হচ্ছে 3239। এটা একটি তোকরা লিপি। লিপিটার দৈর্ঘ্য বড় হয়, একে দুভাগ করে দেখানো হয়েছে। এই লিপিতে লেখা রয়েছে যেটা মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সব মসজিদ আল্লাহর জন্য, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা তার বেহেশতে অনুরূপ একটি প্রাসাদ নির্মাণ করবেন। এই জামে মসজিদের ন্যায়পরায়ণ মহান সুলতান মাহমুদ শাহর পুত্র সুলতান বারবাকশা, তার পুত্র সুলতান আবুল মুজাফফর ইউসুফ শাহ কর্তৃক নির্মিত হয়, যেটা হচ্ছে 1479 থেকে 80 খ্রিস্টাব্দে এই মসজিদটা কাজ শেষ হয়। এই যে মসজিদটার সামনের দিকে আসলাম। এই যে মসজিদটার সামনের দিকে আসলে বোঝা যায় যে এই যে এটা হচ্ছে মেইন মিনার, মানে মেহরাব, যেটা ইমাম যেখানে নামাজ পড়েন। এই যে এটা হচ্ছে এটাই সেই মিনার। এই যে ভাবা যায় এই যে ইট চুন সুরকির যে স্ট্রাকচার, এটাই হচ্ছে মেহরাব, যেখানে ইমাম সাহেব দাঁড়াইতেন। আমরা এটা সামনের দিকটায় আসছি মসজিদের। কারুকাজ প্রায় 40 ফুট উচ্চতার, প্রায় 40 ফুট উচ্চতার। এই যে আমবাগান, এই সুন্দর আমবাগান,
সারি সারি বিশাল বড় বড় আম বাগান। এই মসজিদটা প্রায় দেওয়ালগুলো এখানে প্রায় একটা লোড বিয়ারিং স্ট্রাকচার, যেটার এই দেওয়াল প্রায় 5 ফিটের মতো ওই ব্রিকের গাঁথনি। এই গাঁথনির উপরে প্রথমে আগে পাথর, ডিনামাইট পাথরের উপরে সুন্দর চুনসুরকির যে গাঁথনিতে তারপরে এখানে এই গম্বুজ ছিল, যে গম্বুজগুলো কয়েকটা গম্বুজ ছিল, ভাবা যায় এখানে 15 থেকে 20টার মতো গম্বুজ থাকবে। এই গম্বুজগুলো সবগুলো কালের বিবর্তনে এখানে গম্বুজগুলো নষ্ট হয়ে গেছে। এই মসজিদটা আসলে যথাযথ সংরক্ষণের প্রয়োজন। এই মসজিদটা এই যে অনেকগুলো সামনে অনেক মেহরাব, এই মেহরাবগুলো এই যে 3টা পার্ট, তার ভেতর মাঝখানে যে পার্টটা, এই পার্টের সামনেই হচ্ছে মেইন যে ইমামের জন্য জায়গা, যেটা হচ্ছে মেহরাব নামে পরিচিত এই মাঝখানেরটা। আর অন্যগুলো হচ্ছে ছোট ছোট মেহরাব, যেগুলো হচ্ছে মানে বিভিন্ন কোরআন হাদিস এগুলো রাখার জন্য ওই সময় ব্যবহার করা হইতো। এখানে দর্শনার্থীরা আসে, কিন্তু রাস্তা নেই, এখানে পাকা রাস্তা নেই, এখানে রাস্তার ব্যবস্থা করা প্রয়োজন। এবং আরও সবচেয়ে ভালো হয় যে এই মসজিদটা যদি নামাজের ব্যবস্থা করা যায়, তবে এই মসজিদটা আরও যেটা মানে মসজিদের শ্রী বৃদ্ধি পাবে। এই মসজিদটা ব্যবহারের ভেতর থাকলে মসজিদটা যুগ যুগ এটা কালের সাক্ষী হয়ে এই অঞ্চলের ইসলামের ইতিহাস বহন করবে।